জামিলাই কান্দি বলে ধরিলে দেউতার ভরি ধরি ধরি কান্দি আছে মোর দেউতা না মারিবা না মারিবা মই তোমার ছোৱালী তোমাক আব্বা বুলি মই মাতো মোক তুমি কিয় জীৱনৰ মোক তুমি কিয় মাৰি পেলাবলৈ ইচ্ছা কৰিছা তুমি যেতিয়া বিদকত আছিলা মোৰ দেউতা মোৰ মাকে 12 বছৰ মোক বুকুৰ মাজত ৰাখি পেলাই মোক মহব্বত কৰি লালন পালন কৰিছে মোৰ দেউতা মোক নেমাৰিবা নেমাৰিবা দায়া কালবে কলে ও হুজুর মোর অন্তর দুর্বল নহল মোর ছোৱালীয়ে মোর ভৰিত ধৰি কান্দিবলৈ ধৰিলে কিন্তু তথাপিও দুৰ্বল নহল মোর ছোৱালী জামিলাৰ হাত ভৰি বান্ধি পেলাই মই গাঁতটোৰ ভিতৰত পেলাই দি এটা ডাঙৰ পাথৰ হিল এটা হাতত লৈ পেলাই মোর জামিলাৰ বুকুৰ মাজত মাৰি দিল জামিলাৰ বুকখন ফাটি গল ভিতৰৰ পৰা কলিজাটো ওলাই আহিলে ভিতৰৰ পৰা কলিজাটো ওলাই আহিলে আৰু তেজবিলাক ফিংগা মারি গাতর উপর ফালে উঠি মোর কাপড়াত লাগি গল আর মুখে দিয়ে একটাই মাত্র আওয়াজ দি দিলে আব্বা হুজুর মই এতিয়াও যেতিয়াও অকলে অকলে রাস্তাত খোজকাঢ়ি থাকো মোর ছোৱালী জমিলাই যেন মোর পাশে পাশে আব্বা আব্বা বলি মাতি আছে মোর বন্ধু সকল আই মাতৃ সকল মোর সময়ত তাকৰ হৈ আহি আছে আসল বক্তব্যত কিন্তু মই এতিয়াও অগ্ৰগামিত হোৱা নাই আসল কথা মই সন্মুখত এতিয়াও ৰাখি থৈ দিছো কেৱল সেই আসল কথাটো লৈ যোৱাৰ কাৰণে মই চাৰিওফালে বেৰ দি আছো মোৰ বন্ধু সকল মই কবলৈ গৈ আছো হুৰুন ঈন কামথালিল লুলুইল মাকনুন এইখন পৃথিৱীৰ যিকোনো মানুহৰ ব্যাকগ্ৰাউণ্ডত দুখ থাকিব পাৰে মই মৌলানা আনোয়ার হোসেন আপোনালোকে ভাবি আছে বিৰাট ভাল মানুহ শেখ মানুহ পীর মানুহ কিমান দুনিয়া বক্তব্য দি আছে মানুহজন নিশ্চয় কি জানি অলি আল্লাহ হব কিন্তু মোৰ ব্যাকগ্ৰাউণ্ডটো মোৰ স্ত্ৰীয়ে জানে মোৰ গাড়ীৰ ড্ৰাইভাৰে জানে ব্যাকগ্ৰাউণ্ডৰ বিষয়ে মই নিজে জানো কক সঁচানে মিছা কিন্তু মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল যিখন জীব হুর আমালকক দিব আল্লাহ পাকে কয়েছে হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন সুনয়না রূপবতী গুণবতী বিশ্ববতী যতবতী আছে সকলবিলাক সেই হুৰৰ মাজত আছে তাৰ পিছতো লুকায়িত মুক্তা যেনেকুৱা এইখন পৃথিৱীত সেই হুৰক কোনোবাই স্পৰ্শ কৰা দূৰৰ কথা জীৱনত কোনেও এদিন এখন তেওঁৰ চেহাৰা দেখি পোৱা নাই জোৰকে কওক সুবহানাল্লাহ মোর বন্ধু সকল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ঈমান দিছে তার পিছতেও আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগার আলম ঘোষণা করি আছে তুমি মোর ফালে আহা তুমি মোর ফালে আহা তুমি মোর ফালে আহা তুমি যদি মোক মানা রব হিসাবে মালিক হিসাবে স্রষ্টা হিসাবে যদি তুমি মানা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কই আছে মই তোমাক কিমান দি দিম ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা জোরকে কক একবার সুবহানাল্লাহ নারে তাকবীর ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইছে জি সকলে নিশ্চয় মই আল্লাহ রব হিসাবে মানিছে খালিক হিসাবে মানিছে স্রষ্টা হিসাবে মানিছে অভিভাবক হিসাবে মানিছে ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু আৰু মজবুত কৰি ধৰিছে লৰাচৰা কৰা নাই সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা মই তেওঁক সকলো মুসিবত বিপদ আপদত মই আমাৰ ফেৰিস্তা সকলৰ দ্বাৰাই হেফাজত কৰিম কক সুবহানাল্লাহ করিছে না হেফাজত ফেরেশতা সকলের দ্বারা হেফাজত করেছে না নাই মোর বন্ধু সকল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাজত দিছিল কোনে রক্ষা করেছিল
মুসা আলাইহিস সালাম ফেরাউন মুসা আলাইহিস সালামক মারার কারণে কইছিল আর নীল নদীত রাস্তা বানাই দিছিল, কোনে দিছিল? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবা লই ফেলাই বদরের ময়দানত গল, যাই ফেলাই দেখি বলে পালে 1000 বেশি। মই এও লোকর লগত নোৱাৰিম। হাতখন ডাঙি দিলে আল্লাহ পাকের ওচৰত হাতখন ডাঙি দি ফেলাই আল্লাহ পাকক কলে, আল্লাহ ও মোর আল্লাহ, মোর শক্তি নাই, মোর সেনা নাই, মোর যুদ্ধ অস্ত্র নাই, মোর ধন নাই, বাহুবল নাই, আল্লাহ কিন্তু তুমি মোর লগত আছা, এই যুদ্ধত মোর শক্তির দ্বারাই মই জয় হব নোৱাৰিম। আল্লাহ তুমি মোক সহায় কৰিবা। মোর বন্ধুসকল 1000 বেছিৰ মোকাবিলাত 313 জনক আল্লাহ জয়যুক্ত কৰাই দিছিল। কক সঁচানে মিছা? ইউনুস আলাইহিস সালামক মাছর পেটের পর আল্লাহ উদ্ধার করে দিয়েছিল। কক হাসানে মিছা? মাছর পেটের ভিতরত ইউনুস আলাইহিস সালাম মাছর পেটের ভিতর পড়ি গল 3টা অন্ধকারের মাজত, পানির তলর অন্ধকার, অমাবাস্যার অন্ধকার, মাছর পেটের ভিতরের অন্ধকার, পানির গহীন গহব্বর তলত ইউনুস আলাইহিস সালামে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালক মাতি বলে ধরিলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অন্তরে দি মাতিলে, হৃদয় দি মাতিলে, ও মোর রব আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি তোমার কেবলমাত্র তুমি রব, তুমি মালিক, তুমি খালিক, নাই কোনো মাবুদ, একমাত্র তুমি আমার মাবুদ, তুমি রব, তুমি সব, তুমি সকল। আল্লাহ এই মহা বিপদর পৰা মোক উদ্ধার করা। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে লগে লগে আনসার দিয়ে দিলে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরকে কক একবার সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে কলে, হে ইউনুস, তুমি মাছর পেটের ভিতরত পড়ি ফেলাই কক বকাই আসা, কান্দি আসা, তোমার মাকে কিন্তু তোমার মা হোনা নাই, তোমার দেবতাকে হোনা নাই, তোমার বন্ধু বান্ধবী সকলে কোনেও হোনা নাই, কিন্তু মই তোমার রব, তোমার কথা শুনি বলে পাইছো, মই তোমার পানির তলত তোমাকে উদ্ধার করি লই আহিলো। মাছর পেটের ভিতরত জ্বালানি দি দিলে আর মাছ যাই ফেলাই নদীর কুলত যাই ফেলাই এরি থই আহিলে। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে ইউনুস ইসলামক রক্ষা করি ফেলাই বক্তব্য বন্ধ করে নি দিলে। আল্লাহ লগে লগে মুমিন বান্দা সকলক কই দিলে, ইউনুস আলাইহিস সালামর নিচিনাকেই কোন মুমিন বান্দা যদি মোক মাতে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, হে মুমিন বান্দা হকম ওই এই বিপদর পৰা উদ্ধার করি লই আহিম। কক সুবহানাল্লাহ। মোর বন্ধু সকল, আই মাতৃ সকল, আমি আল্লাহ কিমান মানিছো হেইটুই আজি জোকা হব। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে পবিত্র কোরআনে কারিমত বেলেগাট আয়াতত কইছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরকে কক সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জিবিলাক মানে ঈমান আনিছে, ওয়াত্তাকাউ আর ভয়ের নীতি অবলম্বন করেছে, আল্লাহ হিসাবে মানিছে, তার লগে লগে ভয় করেছে, তাকওয়া অবলম্বন করেছে, ভয় করেছে। এইবার আমি আপনালোকক একটা প্রশ্ন করিম, ও মোর বন্ধু সকল, মুরব্বী সকল, আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালক ভয় করুনে নাই? কথা নকয় দুঃখ, আল্লাহ ভয় করে না নাই? জোরকে কক ভয় করে না নাই? আল্লাহ মানে নাই? কোনে কোনে আল্লাহ ভয় করে হাত দেখাও। আল্লাহ নারায়ে তাকবীর। হাসাই কইছে মুখেরে না বুকেরে? অন্তরে দি কইছে। আল্লাহ মানে মুখেরে মানে নে অন্তরে দি মানে? জোরকে কক কি হেরে মানে? সকলে চিল্লাই কইছে অন্তরে মানো, কিন্তু মই কম মিথ্যা কথা।
আমি আল্লাহ মানু মুখেরে অন্তরে দি অঞ্চলের মাজত 2005-10 জন মানুহে অন্তরে দি আল্লাহ মানে বাকি সকলে আমি আল্লাহ মানু মুখেরে বুকেরে আমি মানিব পারা নাই। যদি বুকেরে আমি মানিছো মুসলমানের সমাজ এটা গাঁৱত আপনি 300 মানুহ আছে, 300 মানুহৰ সমাজত ফজৰৰ নামাজৰ সময়ত আপুনি অলপ যাওক না। আপনি যাই ফেলাই যেতিয়া মুয়াজ্জিনে আজান দিলা সলাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর বান্দা তুমি উঠা, তোমার ঘুমত কই নামাজ আল্লাহর ওচৰত শ্রেষ্ঠ, আল্লাহর ওচৰত পছন্দনীয়। যাই ফেলাই সেই সমাজত যাই আপনি ফজৰৰ নামাজটো পঢ়ক। যাই চাব আপনি 300 মানুহ আছে, 2 জন কই মানুহ যদি হয় 600 মানুহ হব সেইখন গাঁৱত নামাজি, হে নামাজ ফরজ থকা 600 জন মানুহ হব। অথচ মসজিদত আপনি চাব 10 জন 15 জন মানুহে নামাজ পড়িলে বাকি বিলাকর সূর্য 8টার আগত নুঠে। কথা কক হাসানে মিছা? 8টার আগত, 8টার আগত, 9টার আগত হার না পায়। রাতিটুক কক গেল কক নগেল, মোর মুরব্বী সকল, মোর ভাই সকল, মোর যুবক বন্ধু সকল, মই কেইটামান কথা কম। মোর ঘরখন মই বহু ঠাইতে বক্তব্য দি থাকো। মোর ঘরখন এজন মুসলমানের ঘর বনাবলৈ হলে, মুসলমানের এটা পরিয়াল যদি আমি বনাবলৈ যাও, আমি যদি শান্তিত থাকিব খোঁজো, সমাজত যদি সন্মানত আমি জীবন অতিবাহিত করিব খোঁজো, মোর লড়া, মোর রক্তেরে গঠিত লড়া, আপনি ইনকাম করেছে, ঠেলা বাই রিক্সা চালাই, আপনি রক্ত খরচ করে নাই, আপনি ঘাম হে পেলাইছে, কিন্তু আপনার সন্তান আপনি পৃথিবীতে আগমন করেছে আপনার শরীরের রক্ত খরচ করি। কক হাসানে মিছা? কিন্তু সেই রক্ত আজি আপনার বেয়া ফলত গুচি গৈ আছে আপনার নেতৃত্বর অভাবত। আপনার সন্তানটো মানুহৰ নিচিনা মানুহ আপুনি বনাব লাগিব। আপনার ঘৰত ইসলামিক আকিদা প্ৰতিষ্ঠা নকৰিলে আপনার ঘর কেতিয়াও এটা ভাল পৰিয়াল সাব্যস্ত নহয়। বেয়া পাই আছে নেকি মোর বন্ধুসকল? আহক অলপ আগবাঢ়ি যাম। নামাজ, নামাজ, নামাজ আমার দরকার আছে নাই? নামাজর জোরকে কক নামাজর প্রয়োজন আছে না নাই? সাহাবা সকলে নামাজ কাজা করেছিল, এটা দলিল দিয়ক। নামাজ পড়া নাই, অমক সাহাবাই জীবনত নামাজ পড়া নাই, অমক সাহাবাই কেবল জুমার নামাজ পড়েছে, অমক সাহাবাই কেবল শুক্রবার নামাজ পড়েছে, অমক সাহাবাই কুরবানির সময়ত মাংস লই খুব দৌড়াদৌড়ি করেছে। এটা দলিল দিয়কচোন। আছে নাকি দলিল? কথা কক আছে নাকি? এটা দলিল নাই। কিন্তু আমি কেন কোয়া মুসলমান হলো? আল্লাহ রাব্বুল ইজ্জত জালালে কোনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, তুমি ইমান আনা, ইমান আনার নিচিনা কই ইমান আনা, কামা আমানান নাস, মোর সাহাবা সকলৰ দৰে তোমালোকে ইমান আনা। আমি কি ইমান আনিছো? যে ইমানে আমাক নামাজ লৈ যাব নোৱাৰে, মসজিদত লৈ যাব নোৱাৰে, যে ইমানে আমাক অশ্লীল কামৰ পৰা দূৰত ৰাখিব নোৱাৰে, আমি কেনেকুৱা ইমান ৰাখিছো? যে ইমানে আমাক বিড়িৰ পৰা দূৰত ৰাখিব নোৱাৰে, চিগাৰেটৰ পৰা দূৰত ৰাখিব নোৱাৰে, যে ইমানে আমাক গাঁজাৰ পৰা দূৰত ৰাখিব নোৱাৰে। মুসলমান গাঁজা খায় নে নাই? কওকচোন, খায় নে নাই? মদ খায় না নাই? আহ কি আফসোস, কলিজাখন ছিঙি যায়। আমার মুসলমান লড়াবিলাকে মদর বোতল হাতত লৈ ফেলাই কেনেকে মদ খায়। জীবনটো বরবাদ করে দিলে, ধ্বংস করে দিলে, নবীয়ে সাফায়াত নকরে। একটা কথা মনত রাখো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, চূড়ান্ত একমাত্র আল্লাহ পাকৰ ওচৰত যদি নাজাত আল্লাহ লৈ যোৱাৰ এটা ৰাস্তা আছে, হেয়াই হল ইসলাম। ইয়াৰ বাহিৰত এটাও নহয়। জোৰকে কক হাসানে মিছা? মোর বন্ধুগণ, আপুনি মুসলমান,
ঘৰত জন্মগ্ৰহণ কৰিছে আপুনি অহংকাৰী হ'ব লাগিছিল আপুনি ইছলামক এনেকুৱাকৈ ধৰিব লাগিছিল আজি গোটেই বিশ্বত আপুনি চাওক আপুনি তো মুছলমান হ'ব পাৰিছে প্ৰত্যেক সম্পত্তিৰ নিচিনা এনেই কিন্তু আপোনাৰ ওচৰত ইছলাম অহা নাই এনেই আপুনি কালিমা পঢ়িব পৰা নাই এনেই আপুনি কোৰাণখন পোৱা নাই কোৰাণ আপুনি পঢ়ি আছে সব পাই আছে পঢ়ি আছে সব পাই আছে এনেই আপুনি কোৰাণখন পোৱা নাই হাজাৰ হাজাৰ লাখ লাখ সাহাবাসকলৰ গৰ্দান কাটি দিয়াৰ বিনিময়ত সাহাবাসকলৰ ল'ৰা ছোৱালীক ইতিম বনাই দিয়াৰ বিনিময়ত মোৰ বন্ধুসকল ত্যাগ তিতিক্ষাৰ বিনিময়ত আল্লাহৰ নবীৰ দান দান মুবাৰক শহীদ কৰাৰ বিনিময়ত আল্লাহৰ নবীৰ মূৰত লোহাৰ কৰা বহাই দিয়াৰ বিনিময়ত আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইবৰ ময়দানত কাফিৰসকলৰ ইট পাটকিলৰ ঢেল খোৱাৰ বিনিময়ত আপুনি ইমান পাইছে কালিমা পাইছে সেই কাৰণে আপুনি বুজা নাই প্ৰত্যেক সম্পত্তি নহয় এইটো আপুনি অৰ্জন কৰি ল'ব লাগিব মুছলমানৰ ঘৰত জন্ম লৈ আপুনি মুছলমান আপুনি জান্নাত পাব নেকি নাপায় নাপায় আপুনি কৰ্ম কৰিব লাগিব ইছলাম নামৰ বস্তু নহয় জানাৰ বস্তু নহয় ইছলাম হল কামৰ বস্তু আমলৰ বস্তু জোৰকে কওক সুবহানাল্লাহ আফসোস মোর যুবক সকলে গাঁজা খায় খায় না নাই কওকচোন জি টান দিয়ে রে বাবা কিছুমান যুবক আছে আমাক কেয়ার নকৰে বুঝছে পাৰিলে সিগারেট এটা লগাই পেলাই জনাব অলপ নিজে তো নাখায় অলপ ভুঙি চাওকচোন অলপ চাওকচোন ভুঙি হুকা সুদ খায় এইটো তো খাবয়ে হয় না নহয় সুদ খোৱা পাপ হয় নেকি ৰবা আহি আছো সুদ খোৱা পাপ নহয় মই তো কথাকাৰ কৈ দিলো পিছত আকৌ মনত কৰলো যদি ভাঙনি দিব পাহৰি যাও তেনেহলে মই বেঈমান হৈ যাম মোর বন্ধুসকল কবলৈ গৈ আছো মোর মানুহবিলাকে ভাং খায় গাঁজা খায় জোরকে কক হসানে মিছা আৰু মন্ত্র পাঠ করে বাবা খাজা খাই আছো গাঁজা কিমান যে মজা জি কৰিব মানা তার চকু দুটা হব কানা মন্ত্র পাঠ করে গাঁজা খোৱাৰ বুঝছে না নাই মই তো মন্ত্র খান আজি শিকাই দিলো কালিৰ পৰা মাৰি দিব টান মারিব নাকি গাঁজা খোয়া হারাম মদ খোয়া হারাম সুদ খোয়া হারাম ঘুষ খোয়া হারাম জোরকে কক হসানে মিছা এই যে আপনার এই শরীরটো মই একটা বাক্য আপোনালোকক কলে হৈ যাব আল্লাহর নবী রহমতর নবী দয়ার নবী কিয়ামতৰ দিনা আমালোকক টানি টানি নামাজি সকলক টানি 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 লৈ ফেলাই আরশে আজিমৰ ছায়া তলত বহাই দিব আরশে আজিমৰ ছায়া তলত বহাই দিব আরশে আজিমৰ ছায়া তলত বহাই দিব 500 বছর আরশে আজিমৰ ছায়া তলত আমার আল্লাহ নেককার মানুহৰ মুখত নিজৰ কুদরতি হাতৰ দ্বাৰা খানা উঠাই দিব কক সুবহানাল্লাহ এতিয়া কওকচোন যিজন মানুহে মদ খাই মুখখান অপবিত্র করেছে তেওঁৰ মুখত আল্লাহর হাতে পবিত্র হাতৰ খানা যাব নেকি কক না খানা যাব নেকি যিজন মানুহে ভাং খাইছে গাঁজা খাইছে আল্লাহর হাত যাব নাকি সুদ খাইছে যাব নাকি ঘুষ খাইছে যাব নাকি মদ খাইছে যাব না যায় পবিত্র হাতখন পবিত্র মুখতে যাব মোর বন্ধুসকল ইমান সৌভাগ্যশালী হইজন ব্যক্তি হয়ে যাব যিজনৰ মুখত আল্লাহর কুদরতি হাতৰ দ্বাৰাই খানা খুৱাই দিব কক সুবহানাল্লাহ কিয়ামতৰ দিনা আরশে আজিমৰ ছায়া তলাতে স্থান পাই আমি আল্লাহর কুদরতি হাতৰ দ্বাৰাই খানা খাওয়ার ইচ্ছা আমার আছে না নাই জোর করে আছে না নাই কার কার আছে আল্লাহর হাত দেখাও নারে তাকবীর মোর বন্ধু সকল তেনেহলে যদি ইচ্ছা আছে আজি এটা অঙ্গীকার আমি কৰিব লাগিব আমি মদ জীবনত আৰু ইমান কম শব্দ হল আমি মদ জীবনত আৰু
সুদ জীবনত আরো, ঘুষ জীবনত আরো, ভাঙ জীবনত আরো, বিড়ি এইটু তো একটু হুজুর তুলো অলপ অলপ টান দিবা লাগবে। এইটুতেই পাওয়ার কম হয়ে গেল, শব্দ কম হয়ে গেল। শিকড়র ফালে যদি যাও মই তেনেহলে মুখে কি জানি ইয়ার পরা উঠাই দিয়ে নাকি শিকড়র বয়ান কিয় করি আছে হুজুর, এইটু তো আমার খাবই লাগিব। আজিকালির যুবক সকলে মুড়ির নিচিনাকে শিকড় খায়, কক ফসানে মিশা। খোয়া তোমালোকে খোয়া, শিকড় খাই থাকিবা। আজি বুঝা নাই গার তেজ তোমার গরম আছে, তুমি শিকড় খাই আছা, মজা মারি আছা। এটা সময়ত তোমার এনেক অবস্থা হব, তুমি যেতিয়া বিছনাত হবা তোমার নব দম্পতি জীবন আরম্ভ হব। তুমি যেতিয়া ফেলডি বিছনাত পাস করিবা তোমার নিচিনা পুরুষ এনেকে একটা ঘুষি মারি ফেলাই তোমাক এরি থই গুছি যাব, তেতিয়া আফসোস করি মরিবা। কথা কক হসানে মিছে? শিকড় রাগিয়ার বস্তু হয় না, না হয়? একটু শরীরের শক্তি কমাই দিয়ে, মোর বন্ধুকাল স্মৃতি শক্তি কমাই দিয়ে, সেক্সুয়াল পাওয়ার কমাই দিয়ে, মানবতার যেটো মানুহৰ যেটো ইমেজ, সেই ইমেজটো নষ্ট কৰি দিয়ে শিকৰে। যাৰ কাৰণে শিকড় অবাধভাৱে চলিছে। আজিৰ বৈঠকত যিমান মানুহ আমি আছি আৰু শিকড় জীৱনত নাখাওঁ। জোৰকে কওক ইনশাআল্লাহ। মোর বন্ধুসকল মিছাও কৈছে, কি কয় কয় মিছাও কৈছে। একদম পাক্কা, মই জীবনত শিকড় মুখত দিয়া নাই, সাদা বিড়ি মুখত দিয়া নাই, তার জীবনত হাতে দি ধরা নাই, ঘুষ খোৱা নাই। মই মরিছো নাকি? কক জোরকে কক, মরিছো নাকি? মোর বন্ধুসকল আৰু এটা বস্তু মই চাইছো, মই পৰিমিতভাৱে মই সন্তুষ্ট থাকো। যিবিলাক দেখিছো, যিবিলাক মানুহৰ আকাংক্ষা বেছি, ঘৰ কৰিম, বিল্ডিং কৰিম, বালাখানা কৰিম, কেইবছৰ পিছতেই ডায়েবেটিছ আৰু হাই প্ৰেছাৰত কক পকাই থাকে। কক সঁচানে মিছা? মই আৰু সিফালে নাযাওঁ। মোর বন্ধুসকল, মোর কথা আৰু সন্মুখত আছে। আমার ঘরখন আমি মুসলমানের বাড়ি ঘর বনাব লাগিব না নাই? কথা কক সঁচানে? আপনি বেলেগর ধান্দা করিলে নহব, বেলেগর চিন্তা আপনি করিলে নহব। কুয়ান ফুসিকুম ওয়াহালিকুম নারা, আপনি নিজের চিন্তা আগত করক। কিন্তু আমার অভ্যাসটো খারাপ। চার দোকানত বহিব, পুয়াত যাই ফেলাই পুয়াত যাই ফেলাই পরোটা এটা লব, মিষ্টি এটা লব, তার পিছত আকৌ কি সবজি এতে দিয়ে না নাই? পরোটা রুটি বিক্রি হয় না নাই? লগতে সবজি দিব। রুটির দাম 10 টাকা, কিন্তু সবজি কিনি ফ্রি। তো এতে চিন্তা করি আছে 10 টাকা তো রুটির দামটো লব, সবজিটো ফ্রি। রুটি অলপখানি খাই, সবজি আগতে খাই শেষ করে দিলে। এতিয়া দোকানীত কৈছে সবজি দিয়া, আনি দিলে এক বাটিমান, খাই শেষ করিলে সবজি দিয়া। মনে মনে দোকানী কৈ আছে ফ্রি পাইছা, খা। কক হসানে মিছা? আপনি চালাকি করে যদি আপনি বেশি খাই লইছে, খাইছে, আপনি একটু দায়ী থাকিব। কথা কক হসানে মিছা? আপনি দায়ী থাকিব। পরোটাটো খালে, মিষ্টিটো খাই পেলাই দোকানের এক কোণাত বহি থাকিল। আস্তে আস্তে আন এজন আহিল, তাৰপিছত আন এজন আহিল, বহি পেলাই 5 জন 6 জন লগ হৈ গেল। লগ হৈ পেলাই এজনে আনজনক কৈ আছে খবৰ লৈছানে? বলে কি? আমার গাঁৱৰ দেৱানীৰ খবৰ লৈছে? বলে কি? দেৱানীৰ ঘৰৰ অৱস্থা ভাল নহয়। আমার গাঁৱৰ ওই স্যার আমি মানিছিল, তোর ঘরের খবর লইছে নাকি? বলে নাই, না জানো। বলে ভাল নহয়। আমার জনাবর ঘরের খবর লইছে, আমি তোর পিছত নামাজ পড়ো, তোর ঘরের খবর লইছে নাকি? মানে লোয়া নাই। ভাল নহয়, ভাল নহয়, ভাল নহয়, সব ভাল নহয়। গাঁৱৰ সকলের খবর লই হেক দিলে সব বেয়া, সব বেয়া। নিজের ঘরের খবর মুঠেও নললে। নিজের ঘরত কি চলি আছে, নামাজ আছে না নাই, পর্দা আছে না নাই, নিজের ঘরত সিটো বিচার করি আমি না চালো। কক হসানে মিছা? মোর বন্ধুসকল, ও মোর
সকল মা বনি আহিছে না আছে নাকি মই মা বনি সকলৰ কাৰণে অলপ সময় কথা ৰাখিম মা বনি সকলৰ কাৰণে অলপ সময় কথা ৰাখিম আল্লাহ পবিত্ৰ কোৰানত কৈছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা 9:39 বাজে এটা লোকে টানি ওই হেড দেয়ার একটা মানে স্টেজ ভর্তি হয়ে গেলে মজা নয় 10:30 ওকে আরু লা ইলাহা ইল্লাল্লাহ অসুবিধা পাই আছে নাকি হেক দিম না চলাম আৰু কই থাকিম কেইটা লগে কম মই রাতিপুয়া মাশাআল্লাহ মারহাবা জোরকে কক নারে তাকবীর রাতিপুয়া লাগে নহব কিয়নো মোৰ পিছত আৰু এজন বক্তা কলকাতাৰ পৰা আমি আনিছো তেওঁৰ পিছত টকা কিন্তু কম খৰচ নহব কামলা লৈ ফেলাই এনেই পয়সা দিম নেকি ঘামাই দিম হয় না নহয় ঘামাই দিম বেটা কলকাতাৰ পৰা আহিছে মোৰ বন্ধুসকল মই গুৰুত্বপূৰ্ণ কেইটামান কথা কম একদম 100% সঁচা কথা আপুনি যিমান চেষ্টা নকৰক আপোনাৰ ঘৰ যদি আপুনি সাফা কৰিব নোৱাৰে ঘৰত যদি আপুনি দিন প্ৰতিষ্ঠা কৰিব নোৱাৰে ঘৰত যদি আপুনি আল্লাহৰ বিধান যদি কায়েম কৰিব নোৱাৰে ঘৰত যদি নবীৰ তৰিকা কায়েম কৰিব নোৱাৰে আপোনাৰ নিচিনা পুৰুষৰ এক পয়সা দাম নাই কক সঁচা নে মিছা আমাৰ ঘৰত কি আদৰ্শ হৈ আছে আমার মহিলা সকলের ফালে এবার আপনি লক্ষ্য করি চাওক আমার মা বনি সকল আপোনালোকে নিশ্চয় শুনি আছে আমার আই মাতৃ সকল আজি হতাশ 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 আমার মা বনি সকলে বহুতেই আফসোস কৰি থাকে নারী জন্ম হৈ বৰ অপরাধ কৰিছো ইমান অত্যাচার আমার সহ্য নহয় নারী হিসাবে জন্ম হৈ এইখন পৃথিবীত আমি অপরাধ কৰিছো আসলতে হেয়া নহয় নারীর দাম আল্লাহ আল্লাহ রসুলের ওচৰত বহুত বেশি আমি অলপ লক্ষ্য করিলে গম পাই যাম আমি বেলেগে কোনা চাব নালাগে আল্লাহর নবীর ঘরটো আমি চাও ঘরের ফালে আমি লক্ষ্য করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মহিলা সকলক কিমান শ্রদ্ধা আর মহব্বত করেছেন এটা সময়ত নারীর কোনো দাম নাছিল মর্যাদা নাছিল কন্যা সন্তান জন্ম হলে গলত টিপি 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 হত্যা করে দিছিল কক খসানে মিছা এজন সাহাবা দাহিয়া কালবি তেখেতে আল্লাহ নবীর ওচৰত আহি পেলাই কবলৈ ধৰিলে ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মই কালেমা পঢ়িছো ইমান আনিছো কক নবী মোৰ সকলো গুনাহ মাফ হৈ গৈছে নেকি কালিমা পড়িলে আর গুনাহ থাকে নাকি এজন বেদিন যদি কালিমা পড়ে আল্লাহর নবী কইছে তার কোনো গুনাহ না থাকে সকলো গুনাহ শিরকি বেদাতি কুফরি নাফরমানি সকলো গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে কক সুবহানাল্লাহ আজও যদি আপনি তওবা করক আজও যদি আপনি তওবা করে যিমান পাপ কাম মই কৰিছো মই মদ খাইছো মই ঘুষ খাইছো মই ভাং খাইছো জীবনত আৰু নকৰো আপনি যদি তওবা নসুহার দরে যদি আপনি তওবা করে আপনার পিছর গুনাহ বিলাক আল্লাহ মাফ করে দিব কক সুবহানাল্লাহ মোর বন্ধু সকল আই মাতৃ সকল মই কবলৈ গৈ আছিলো আল্লাহ রব্বুল ইজ্জত জানালে আমালোকক দুনিয়ার বুকুত পঠাই দিছে আমালোকৰ মহিলা সকল এজন মহিলা সকলৰ দাম যেতিয়া নাছিল আল্লাহৰ নবীৰ জামানায় মহিলা সকলক যেতিয়া গলত টিপি টিপি হত্যা কৰি দিছিল তেতিয়া এজন সাহাবা আহি পেলাই ক'লে ইয়া ৰাসূলুল্লাহ মই ইমান আনিছো মোৰ জীৱনৰ সকলো গুনাহ মাফ হৈছে নাকি নবী ক'লে সব গুনাহ তোমার ক্ষমা হয়ে গেছে কক সুবহানাল্লাহ কিন্তু সাহাবা
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলে নবী গো নবীজি মই বিশ্বাস কৰিছো আপোনাৰ কথা কিন্তু মোৰ জীৱনত এনেকুৱা এটা পাপ কাম কৰিছো হে মোৰ পাপ মোচন হৈছে কিনা নাই নাজানো কি পাপ কৰিছা তাহিয়া কালবি কবলৈ ধৰিলে ইয়া ৰাসূলুল্লাহ মোৰ এজনী ছোৱালী আছিল মই 70 জন কন্যা সন্তানক মই কবৰস্থ কৰিছো জিন্দা জিন্দা দাফন কৰি দিছো কিন্তু মোৰ এজনী ছোৱালী আছিল জামিলা পৃথিৱীৰ ভিতৰত দেখাত এনেকুৱা ধুনীয়া আছিল এনেকুৱা সুন্দৰ আছিল মোৰ জামিলা মই বিদেশত আহিছিল বিদেশৰ পৰা আহি পেলাই চাও ঘৰত মোৰ জামিলা ঘূৰি আছে মোৰ স্ত্ৰীক কলো মোৰ স্ত্ৰী এইজন জামিলা কোন মোৰ স্ত্ৰীয়ে কলে আন কোনেও নহয় এইজন আপোনাৰ ছোৱালী কক সুবহানাল্লাহ ছোৱালীক আপোনালোকে মৰম কৰে না নাই জোৰকে কক ছোৱালীক মৰম কৰে না নাই লৰাক বেছি মৰম কৰে না ছোৱালীক মৰম বেছি কৰে ছোৱালীক হসা লৰাৰ আকিকা মোটা তাজা এটা পশু দিয়ে আপনি করেছে ছোৱালীটো কেনেকৈ কৰিছে কক লৰা জন্মৰ পিছত গায়ে গুয়ে সব মিষ্টি দি ভর্তি করে দিছে ছোৱালীটোৰ জন্মৰ পিছত আপনি কেই থালা মিষ্টি দিছে কক মুখেৰে কলে নহব হ্যাঁ দুই এজনে দিছে সব যে নহব আছে না নাই এনেকুৱা মোৰ বন্ধু এজন বিয়া কৰাইছে যেতিয়া ডক্টরে ডেট দিছে বন্ধু 31 ডিসেম্বর দোয়া করিবা আল্লাহ যেন রহমত করে বলে হব দোয়া করে দিন বলে তুই মোক খবরটো দিবি হসপিটালত যেতিয়া যোৱা খবর দিবি কিবা হলে মোক খবর দিবি 31 ডিসেম্বর লাহে লাহে চাপি আহিল 31 ডিসেম্বর গল 32 ডিসেম্বর গল 40 ডিসেম্বর পার হৈ গল মোর বন্ধুৱে কোনো খবর নিদিলে মই কোনো বন্ধু খবর কিয় নিদিলা কই নকবি ভাবছিল যে লৰা হব হইছে ছোৱালী চাইছে না নাই ছোৱালীৰ দাম আজিও সমাজে পরিপূরকভাবে সমান সমান দিয়া নাই জোরকে কক হসানে মিছা আমার নবী দিনের নবী কইছে যিজনৰ ঘৰত ছোৱালীৰ জন্ম হলে ছোৱালী নহয় হিটো এটা জান্নাত সুবহানাল্লাহ কক দুটা ছোৱালী দুটা জান্নাত তিনিটা ছোৱালী তিনিটা জান্নাত নবীয়ে কলে তিনটা ছোৱালী দিন শিকালে কোরআন শিকালে দিনদার লৰাৰ লগত বিবাহ দি দিলে সৎপাত্রস্থ কৰি দিলে ককসুন কি লৰা দিনদার লৰা ককসুন কি লৰা জোরকে কক কি লৰা দিনদার লৰা আমি কি লৰা বিচৰু হ্যাঁ ঘটক ঘটক বুলি কয় না কি বুলি কয় ঘটক যাই ফেলে কলে আপনার ছোৱালীটোৰ ভাল এটা বিয়া আনছো বলে হই নাকি বলে কি লৰাটো কি করে বলে হাফিজ সাহেব কই ধর হাফিজ সাহেব আৰু আনদিনাখন গল যাই ফেলে কলে আপনার ছোৱালীৰ কাৰণে ভাল এটা বিয়া আনিছো লৰাটো কি মৌলানা সাহেব কই কি করে কই মাদ্রাসাত কাম করে মুফতি সাহেব বলে কাম নাই জোরকে কক হাসানে মিছে আপনার বিয়া লৈ গেছে লৰাটো কি কাম করে বলে নকব তার ব্রেনটো একদম বলে কি টকা 5 লাখ ফিল্ডত পেলাই থৈ দিছে ঘৰত বহি বহি 50,000 কে পায় কয় এইটো লৰাই মোৰ দৰকাৰ কথা কক হাসানে মিছা তার পিছত ছোৱালীজনীক যেতিয়া দিলে সেইজন লৰাৰ লগত দিনত মাহত 50,000 1 লাখ ইনকাম করে খাই ফেলাই ইনকামটো কম নহয় রাতিত বন্ধু বান্ধবীৰ লগত ফুৰিলে আৰু এক ঢকমান একদম গেলান ভর্তি কৰি মাৰি আহি ছোৱালীটোৰ ওপৰত টৰ্চাৰ কৰিলে মোৰ বন্ধু অশান্তিত ছোৱালীটো থাকিল টকাই শান্তি দিব পাৰে না আসলতে শান্তি কোন জিনিসে কোন বস্তু দিয়ে ক শান্তি টকাই নিদিয়ে শান্তি দিয়ে দুজনের মিল আর মহব্বতে কক হাসানে মিছা শান্তি দিয়ে প্রেম ভালোবাসা শান্তি দিয়ে মোর বন্ধু সকল
আপনি যদি নবীর তরিকা অনুযায়ী চলি আছে তেনেহলে সেই জিনিস এই বস্তুটি আপনার খান্তি দিয়ে মই অলপ পিছত আহি আছো মোর বন্ধুসকল দেহিয়া কালবি কয় ইয়া রাসূলুল্লাহ মোর ছোৱালীটোক দেখা পাই ফেলাই মোর মরম লাগি গেল ভাল লাগি গেল ইমান দুনিয়া কিন্তু কিছুদিন পিছত মোর দিলর ভিতরত এটা ভাব আহি গল এইজন ছোৱালী যদি বিয়া দাও বেলেগৰ ঘৰত কাম কৰিব বেয়া কথা ছোৱালীজনীক মই বাছি ৰাখাটো উচিত নহব মই মাৰি পেলাম তার মাকক কলে হে মোর ছোৱালীৰ মা জামিলাক তুমি ভালকে সুন্দরকে তুমি হাজ পার পরাই দিয়া মই আত্মীয়ৰ লগত আত্মীয়ৰ ঘৰত মই কুরমা খাবলৈ যাম মা দেউতাৰ ওচৰত দেউতাৰ লগত যাব কোনো সন্দেহ কৰা নাই কাপড় কানি ধুনীয়াকে পিন্ধাই দি ফেলাই পঠিয়াই দিলে দাহিয়া কালবি কই আছে মই আস্তে 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 যাই ফেলাই এটা মুরু এটা বালিময় ঠাই যাই নির্জন ঠাইত উপস্থিত হই ফেলাই গাত খান দিবলৈ আরম্ভ করিল গাত খান দিবলৈ আরম্ভ করিল গাত খান দিয়াছো মোর জমিলাই কই আছে আব্বা ইমান ডাঙর কে তুমি কিয় গাত খান দিয়াছা মই ঘামি যাই আছো মোর জমিলাই তোর গার কাপড় দি মোর ঘাম বিলাক মুছি দিয়াছে মোর জমিলাই মোর দাড়ি বালা ভরি গল তোর ধুনিয়া হাতে দি মোর বালা বিলাক পরিষ্কার সাফা করে দিয়ার মোক কই আছে দেউতা ঘরত বলা গই আমার মা কি জানি আমার কারণে অপেক্ষা করি আছে মোর বন্ধু সকল দাইয়া কালবি কই আছে ইয়া রাসূলুল্লাহ মোর পাষাণ অন্তর অলপ মোর দুর্বল নহল নরম নহল গাত খান্দা হে খোৱাৰ পিছত মই জমিলাৰ হাত ধৰি টান মাৰি মোর ওচৰত লৈ আহিলো আৰু হাত দুখন যেতিয়া বান্ধিবলৈ ধৰিলো তেতিয়াই জমিলাই বুজিবলৈ পালে এই গাতখন মোর কারণে মোর দেউতাই কান্দিছে মোর বন্ধুসকল জমিলাই কান্দিবলৈ ধৰিলে দেউতাৰ ভৰি ধৰি ধৰি কান্দি আছে মোর দেউতা নামারিবা মই তোমার ছোৱালী তোমাক আব্বা বলি মই মাতো মোক তুমি কিয় জীবনত মোক তুমি কিয় মারি পেলাবলৈ ইচ্ছা কৰিছা তুমি যেতিয়া বিদেশত ছিলা তুমি যেতিয়া বিদেশত আছিলা মোর দেউতা মোর মাকে 12 বছর মোক বুকুৰ মাজত ৰাখি পেলাই মোক মহব্বত কৰি লালন পালন কৰিছে মোর দেউতা মোক নেমাৰিবা দাইয়া কালবে কলে ও হুজুর মোর অন্তর অলপ দুর্বল নহল মোর ছোৱালীয়ে মোর ভৰিত ধৰি কান্দিবলৈ ধৰিলে কিন্তু তথাপিও দুর্বল নহল মোর ছোৱালী জামিলাৰ হাত ভৰি বান্ধি ফেলাই মই গাতটোৰ ভিতৰত পেলাই দি এটা ডাঙৰ পাথৰ হিল এটা হাতত লৈ ফেলাই মোর জামিলাৰ বুকুৰ মাজত মাৰি দিল জামিলাৰ বুকখন ফাটি গল ভিতৰৰ পৰা কলিজাটো ওলাই আহিলে ভিতৰৰ পৰা কলিজাটো ওলাই আহিলে আৰু তেজ বিলাক ফিংগা মাৰি গাতৰ ওপৰ ফালে উঠি মোর কাপড়ত লাগি গল আৰু মুখে দি এটাই মাত্ৰ আওয়াজ দি দিলে আব্বা হুজুর মই এতিয়াও যেতিয়াও অকলে রাস্তাত খোজকাঢ়ি থাকো মোর ছোৱালী জমিলাই যেন মোর পাশে পাশে আব্বা আব্বা বলি মাতি আছে কিমান নির্দয় কিমান নিষ্ঠুর মানুহ হলে নিজৰ সন্তানক গর্থ খান্দি পেলাই মারি পেলাব পারে আল্লাহর নবী কান্দিলেন চকুলো টুকিলেন চকুর পানি দি দাড়ি মুবারক ভিজি গল নবী তেতিয়া কলে ও মোর উম্মত সকল তোমালোকে মোর কথাবিলাক মনত করা তার অলপ কেতিয়াবা কানিয়াই আল্লাহর নবীয়ে কই দিলে যার ঘৰত এজনী ছোৱালী হব দুজনী ছোৱালী হব তিনিজনী ছোৱালী হব তেওঁৰ ঘৰত তিনিটা জান্নাত তিনিজন ছোৱালীক দিন শিকালে কোরআন শিকালে আৰু দিনদার লৰাৰ লগত সৎ পাত্ৰস্থ কৰি দিলে মই নবী যিখন জান্নাতত থাকিম তিন কন্যাৰ দেউতাই মই নবীৰ লগৰ জান্নাতত থাকিব কক সুবহানাল্লাহ নারে তাকবীর মোর বন্ধুসকল ছোৱালীজনী ডাঙৰ হল শর্ট কৰি দিয়া সময় ছোৱালীজনী ডাঙৰ হল 20 বছর 22 বছর বয়স হৈ গল
আজিকালি নাই, আগতে আছিল 12 বছর হওয়ার পিছত এই দেউতাকে চিন্তা করি আছে ছোৱালীটো ঘৰৰ পৰা উলাই দিব পারলে মোর খরচ কমি গেল। কিন্তু আজিকালি সরকারে 18 বছর বান্ধি দিছে। কক ফসানে মিছা? 18 বছর বান্ধি দিছে। আমি সরকারি আইন মানিব লাগিব না নাই? আমার অহম সরকারে কিছুমান নীতি নিয়ম বান্ধি দিছে, কিছুমান আইন পাশ করেছে। মই কিন্তু ভালেই পাইছো, যেনেকুৱা ড্রাগসর বিরুদ্ধে আইন পাশ করেছে, হিরোইনের বিরুদ্ধে আইন পাশ করেছে, বাল্য বিবাহর বিরুদ্ধে আইন পাশ করেছে, ঘুষখোয়ার বিরুদ্ধে আইন পাশ করেছে, দুর্নীতির বিরুদ্ধে আইন পাশ করেছে। কক ফাসানে মিছা? এইবিলাক যদি রূপায়ণ করে আইন বিলাক, মই তো কব খোঁজো আমার অসমৰ পৰা বহুত দুর্নীতি বিদায় হয়ে যাব, ইয়াত কোনো সন্দেহ নাই। কক ফসানে মিছা? মোর বন্ধুসকল, আই মাতৃসকল, আজিৰ পৰা এটা নিয়ত কৰক, ছোৱালীক ডাঙৰ মানুহ বনাব। 18 বছৰৰ আগত বিয়া দিয়ার কথা চিন্তা, জোরকে কক চিন্তা নকরিব, নকরিব, নকরিব। ছোৱালীজনী ডাঙৰ হল, 22 বছৰ 20 বছৰ বয়স হল, যেতিয়া বিবাহ হৈ গল, সেইজন ছোৱালী যেতিয়া স্বামীৰ ঘৰত গুচি গল, স্বামীৰ ঘৰত গুচি যোৱাৰ ফলৰ পিছত সেইজন ছোৱালীৰ বিৰাট এটা দাম হৈ গল, স্বামী স্ত্ৰী এটা সম্পৰ্ক হৈ গল, স্বামী স্ত্ৰী এটা মাধ্যম হৈ গল, স্বামী স্ত্ৰী দুজনে এটা জোৰা হৈ গল, নিজৰ আল্লাহ ৰব্বুল আলামিনৰ লগত সম্পৰ্ক স্থাপনৰ এটা সহজ উপায় হৈ গল। কক ফসানে মিছা? স্বামী স্ত্রীর সম্পর্ক ইমান ডাঙর সম্পর্ক। মোর বন্ধুসকল, আই মাতৃসকল, স্বামী স্ত্রী যেতিয়া হয়ে গল, স্ত্রীয়ে যদি স্বামীর মুখর ফালে অলপ চালে, লক্ষ্য করে চাই পেলে অলপ মহব্বত দি চালে, স্বামীয়ে স্ত্রীর মুখর ফালে চালে, স্ত্রীয়ে স্বামীর মুখর ফালে চালে, এবার যদি চালে দুজনে একটু চোখ টিপ মারি দিলে, একটা মিষ্টি হাহি দিলে, 70 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, তার আমল নামাত ইমানখিনি সব আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে। কক সুবহানাল্লাহ। এটা টকার দুটা মুর্দা, এটা টকার আপনি 5 টাকার একটা নোট কয়েল বা 10 টাকার যেবিলাক নোট থাকে, এটা সাইডত যদি টকার যদি লিখা ঠিকা সব ঠিক থাকে, ভারতের সব আইন কানুন সব লিখা আছে, আনটো সাইডত যদি সমান থাকে, টকাটো চলিব না নাই? জোরকে কক চলিব না নাই? 1000 টাকা তো নোট নাই, ধরো 500 টাকার নোট, একটা সাইড একদম শুদ্ধ আছে, 100% শুদ্ধ আছে, রিজার্ভ ব্যাংকৰ গভর্নৰৰ সহি সকলো ঠিকঠাক আছে, আনটো সাইডত একো নাই। যদি আপনি স্টেট ব্যাংকত জমা দিবলৈ যায়, জমা লবনে? জোরকে কক জমা লবনে? কি করিব? বিয়ারিং লগাই দিব। জোরকে কক হাসানে নাই? বিয়ারিং লগাবে না নাই? লকাপত ভরাই থই দিব। স্বামী আর স্ত্রী ঠিক তেনেকুৱা, এটা টকার এটা সাইড স্বামী, আনটো সাইড হল স্ত্রী। সুবহানাল্লাহ কক। স্বামী স্ত্রী দুজন যদি মিল আর মহব্বত আছে, সেইখন সংসারত শান্তি আছে, শান্তি আছে। জোরকে কক হাসানে মিছা? আল্লাহ রব্বুল ইজ্জত জালালে পবিত্র কোরআনী কারিমত কই আছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে নারী সকল, পুরুষ সকল তোমালোকৰ পোশাক, হে পুরুষ সকল, নারী সকল হল তোমালোকৰ পোশাক। কক সুবহানাল্লাহ। জোরকে কক সুবহানাল্লাহ। পোশাক হল কি বস্তু ককচোন? এই কাপড় গাত দিছো, এই পোশাকটো আপনি ধরি লওক, পোশাকটো আমাক কি কৰিছে কক? পোশাকৰ 3টা কাম। এটা হল পোশাকে মোর সৌন্দর্য বর্ধিত করেছে। কক হাসানে মিছা? 2 নম্বরে পোশাকে মোক বেলেগ বস্তুর আক্রমণের পৰা রক্ষা করেছে। 3 নম্বরে মোর ইজ্জত সম্মান রক্ষা করেছে। কক হাসানে মিছা? এতিয়া মই যে গাত দিছো, আবা গাত দিছো, টুপি পরিধান করিছো, গামোচাটো এনেকে দিছো, মই ওয়াজ কৰি আছো, আপোনালোকে ভাবি আছে বক্তা, হয় না নহয়? এতিয়া যদি মই বাহিৰত যাই পেলাই সব খুলি থই পেলাই, এটা হাফ প্যান্ট পিন্ধি পেলাই আর একটা গেঞ্জি গাত দিলে যদি আহি পেলাই কও, ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আপোনালোকে কও বেটা উঠ, ইয়ার পৰা হয় না নহয়? কত আহি পেলাই যাই ভাই মহতরম দোস্ত বুজুর্গ, হয় না নহয়? পোশাকে আমার সম্মান রক্ষা করেছে না নাই? সৌন্দর্য রক্ষা করেছে না নাই? জোরকে কক।
স্ত্রী আমালকের কারণে, পোশাক এই কারণে স্ত্রী এক নাম্বার আপনার সৌন্দর্য বর্ধন করেছে। আপনি যিমান রূপর যুবক নহক কিয়, অকলে অকলে যদি কোনোবা ঠাইত বই আছে আপনার কিন্তু দেখাত ভাল দেখা না যায়, কথা না মিছা। আর যদি ভাল এটা স্ত্রী লই ফেলে যদি আপনি যায় বেপরদা করি, চাব রাস্তাত কিমান জনে সালাম দিয়ে, আপনাক দিব সালাম, মুসাফা করিব আপনার ফালে, আর চোখটো থাকিব সিফালে। কথা কওক সঁচা নে মিছা? আজিকালি কিন্তু আছেও তেনেকুৱা। কিবা কিবা হৈছে নেকি? কিবা হৈছে? আজিকালি কিন্তু সেনেকুৱাই নিজৰ স্ত্ৰীক খোলা মেলা কৰি লৈ যোৱাত অহংকাৰী অৱলম্বন কৰে। কওক সঁচা নে মিছা? মোৰ বন্ধু এজনে কলগাছিয়াত নতুন বিবাহ কৰিছে, লগ হল, বন্ধুৰ লগত সালাম কৰিলে, আসসালামু আলাইকুম। মই নাজানো বিয়া কৰিছে, পাছফালে লক্ষ্য কৰি পেলাই চাওঁ এজন তিৰোতা মানুহ, মানে নতুন নৱবিবাহিত। মই সুধিলোঁ এইজন কোন? কয় নকবি, এইজন তোৰ ভাবি বৌ। হয় নেকি? কিমান দিন হল? কয় 1 মাহ মান হল। বলে মোর বউ যদি হয়, আপনার যদি স্ত্রী হয়, গাত এইটু কি দিছে? একটু শাড়ি পরিছে না মুশারি পরিছে, আঠুয়া পরিছে? তার মানে কিরণমালা শাড়ি, তলর পেটিকট আর আন কিবা কাপড় শাড়ির ভিতরে দি দেখিবলৈ পোৱা যায়। আজিকালি আছে না নাই তেনেকুৱা? কথা কক আছে না নাই? ও যুৱকসকল, এই সেগতে মই এটা কথা তোমালোকক কৈ যাম, মুৰব্বীসকল এটা কথা কৈ যাম। তোমার স্ত্রী তুমি দেখিবা, বেলেগক মজা মরার কারণে তুমি বেপরদাত কিয় লৈ যোৱা? হয় না নহয়? মোর স্ত্রী মই দেখিম, তোর রূপ যৌবন মই চাম। মোর লড়ার স্ত্রী লড়াই দেখিব, মোর নাতির স্ত্রীক নাতিয়ে দেখিব। কক সঁচা নে মিছা? আপনি ভাবি আছে মই লৈ গৈ আছো, কোনেও বুঝি না দেখে, কোনেও হেতু না চাই একো নকয়। আপনি ভাল এটা ছোৱালী যদি আপনি চাই, ভাল এটা স্ত্রী যদি আপনি চাই, আপনি মনে মনে কি ভাবে? কক আপনি মনে মনে কি ভাবে? ঘৰত আপুনি থৈ গৈছে, সেইটো চাই পেলাই আপুনি কব কি কপালটো যে মোৰ, চাচোন অমুকৰ তিৰিটো কিমান ধুনীয়া, মই কি করলো রে। কক সঁচা নে মিছা? বাস্তব কথা কৈ আছো। আপনি আফসোস করিব, আর চোখৰ যিকোনো চিকিনি চক আপনি চাই পেলাই আপনি লক্ষ্য কৰি চাব। কক সঁচা নে মিছা? আপোনাৰ স্ত্রীটো যেতিয়া আপনি লৈ যাব, বেলেগৰ চকু কিন্তু অন্ধ নহয়, যার ফলত আপনার স্ত্রীক আপনি পর্দাত রাখিব লাগিব নে নাই? জোরকে কক, পর্দাত রাখিব লাগিব নে নাই? মা যদি ভাল হয়, ছোৱালী কি হব? লৰা ছোৱালী কি হব? বেয়া হব? ভাল হব। আপনি আনি দিয়ক মোক, আপনি ত্যাগ করক। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, এওঁলোকৰ জীবনী আপনি পঢ়ক, আপনি লক্ষ্য কৰিবলৈ পাব এওঁলোকৰ প্ৰত্যেক জনৰে মা আছিল এককজন আল্লাহর ওলি। কক সঁচা নে মিছা? মা আল্লাহর ওলি আছিল। কিন্তু আজিকালি আমার মা সকলে ঘৰত চাব স্টার জলসা। কক সঁচা নে মিছা? আৰু মোবাইলত দুনিয়ার সব টিকটক চাই পেলাই, টিকটক টিকটক। মানুহে যে বস্তু চাই মই আচৰিত হৈ যাও, কি ভাল লাগে ককচোন। দৌৰি যাই পেলাই এজনে ধাক্কা মাৰি দিলে, লেট্ৰিনৰ মাজত পৰি গল। তারপর আকৌ দৌড়ি যাই ফেলে আন এটা ঠাইত গল, গছৰ ওপৰত উঠিলে, গছটো কাটি দিলে, আকৌ যাই ফেলে তেও মানে বোকা মাটিত পৰি গল। সেইবিলাক মানুহে চাই থাকে। কক নাউজুবিল্লাহ। কক সঁচা নে মিছা? আমার লৰা ছোৱালী বিলাকক মোবাইল হাতত দি পেলাইও আমি নষ্ট কৰি আছো। মোবাইল বেয়া বস্তু নহয়। অসুবিধা পাই আছে নাকি? যোকে অসুবিধা পাই আছে? মোবাইল বেয়া বস্তু নহয়। আপনার কেঁচুৱা লৰা ছোৱালীৰ হাতত মোবাইল মোবাইল কেতিয়াও নিদিব, 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 নিদিব। 100 বার কলো নিদিব ইনশাআল্লাহ। আপনার যদি স্বামী আর স্ত্রীর
সম্পর্ক ভাল থাকে সংসাৰত এটা শান্তি থাকিব কক হসানে মিছা মোর আই মাতৃ সকলৰ কাৰণে এটা কথা মই কৈ পেলাই মই আগবাঢ়ি যাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনিছে 10 জন সাহাবা জান্নাতি জান্নাতি জান্নাতর সার্টিফিকেট দিনর নবী বিশ্ব নবী 10 জন সাহাবার নাম নিজে ঘোষণা করেছে আর 7 জন মহিলার নাম নবী যে ঘোষণা করেছে তন্মধ্যে তার মাজত এজন হল মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি কক সুবহানাল্লাহ মা ফাতিমা জান্নাতর সার্টিফিকেট কেনেকে পালে কি আমল টুকরি পালে কম নাকি কম কি আমল করি ফেলাই জান্নাতের সার্টিফিকেট পালে এদিন এখন এশার নামাজ পড়ি ফেলাই আহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছনাত বহি ফেলাই মা ফাতিমার উসরত কলে ফাতিমা মুখ এক গ্লাস ঠান্ডা পানি দিয়া মা ফাতিমায় গ্লাসটো হাতত লই ফেলাই পানির কারণে বাহির হই গল পানি ঘরত পানি নাই বাহিরত যাই ফেলে পানির তালাশ করি লই 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 বিচারি বিচারি আনি আনি ফেলাই আহি লক্ষ্য করি ফেলাই চাই আলী রাদিয়াল্লাহু তাআলা টোপনিত গৈছে এতিয়া পানির গ্লাসটো হাতত লই ফেলাই তো চিন্তা করি আছে মোর স্বামীক মই মাত দিম নে নাই কিমান দিনটো কাম করি ফেলাই আহি ফেলাই টোপনিত গৈছে মাত দিলে তো টোপনিটো ভাঙি যাব মই মাত দি ফেলাই অন্যায় করিম নাকি নাই না মাতো 1 ঘন্টা থিয় হই থাকিল 2 ঘন্টা থিয় হই থাকিল 3 ঘন্টা থিয় হই থাকিল আলী টুপনির পরা নোঠে এনে কই টুপনিত আসেই আলী এনে কই টুপনিত আসেই আলী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির গ্লাস খন হাতত লই থিয় দি থাকিলে 1 ঘন্টা 3 ঘন্টা নহয় গোটেই রাতি থিয় হই থাকিলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীত যেতে আযান দি দিলে আসসালাতু খায়রুম মিনান নাওম আযানের ধ্বনি শুনি ফেলাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপনির পরা হার পাই লক্ষ্য করে দেখিলে মা ফাতিমা পানির গ্লাস খন হাতত লই ফেলাই থর থর কই কপি আছে গোটেই রাতি হয় না নহয় গোটেই রাতি তো থিয় হই থাকাটো কিমান কঠিন হইছে ককচোন কিমান কঠিন কাম আমার বিলাকে যাই ফেলে এনেকে মারি দিব ঢং করি বলে জায়গা নহয় নাকি কক হাসানে মিছা মা ফাতিমা গোটেই রাতি যেতিয়া থিয় দি থাকিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির গ্লাসটো হাতত লই ফেলাই পানিখিনি পান করি ফেলাই মা ফাতিমার কপালত চুমা খাই বিছনা থোয়াই ফেলাই কম্বল দি ঢাকি থই ফেলাই আস্তে করি মসজিদ নববীত গুছি গল আল্লাহর নবী ফজরের নামাজ পড়ালে নামাজ পড়াই ফেলাই সকলো সাহাবক সম্বোধন কৰি কই দিলে মোর সাহাবা সকল তোমালোকে আজি বক্তব্য নহয় তোমালোকে সকলো গুছি যাবা কিন্তু মোর আলী মোর লগত দেখা করি যেন না যায় আলী দেখা করি হে যাব লাগিব নামাজ শেষ হই গল সকলো সাহাবা গুছি গল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করি নবীজির সম্মুখত আই পেলাই থিয় দিলে কপি বলই ধরিলে কপি বলই ধরিলে কপি বলই ধরিলে মোর ভুল হই গেছে কপি বলই ধরিলে আল্লাহর নবী কলে আলী তোমার ভুল হুয়া নাই মোর ফাতিমায় আজি তোমার লগত যেটি আচরণ করেছে যেটু ব্যবহার করেছে এই ব্যবহারের ফলত আমার আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে ইমান খুশি হই গইছে আমার ফাতিমার নামটো জান্নাতি সকলের মাজত লিপিবদ্ধ করে দিছে কক সুবহানাল্লাহ অসুবিধা পাই আছে ভাষা বুঝি আছে মোর আই মাতৃ সকল আপনি স্বামী কি বলি ভাবে আল্লাহর নবী কইছে আল্লাহর বাহিরত যদি কোনোবা সেজদা দিয়ার বিধান থাকিলে হেতেন স্ত্রী সকলক স্বামীর ভরিত সেজদা দিয়ার হুকুম হল হেতেন কক নাই একবার সুবহানাল্লাহ নারায়ে তাকবীর স্বামী সকল স্ত্রী সকল আমি কেবল স্ত্রী সকলকে গালি পারি থাকো তেওঁলোকে পর্দাত না থাকে তেওঁলোকে স্বামীর খেদমত নকরে তেওঁলোকে এনেকুৱাকৈ চলে হেনেকুৱাকৈ চলে আসলতে ককচোন দোষ টুকার আমি যেতিয়া ওয়াজত যাও ওয়াজত যোৱাৰ পিছত আমাক কয় হুজুর পর্দা না থাকে অলপ ওয়াজ করিবচোন পর্দাত না থাকে অলপ ওয়াজ করিবচোন অলপ ওয়াজ করিবচোন আমি ওয়াজ করি কি লাভ হব ক লাঠিটো হল তার হাতত ওয়াজটো করবা দিয়ে আমাক
আমি গোটেই দিন টুয়াস করি মেকো কাম না হব আর আপনি যদি লাঠিটা উঠাই পেলে জোরকে কক ঠিক আছে না নাই লাঠি দি মারা যায় নাই মই এটা উদাহরণ দিছি না মারিব মা সকলক মারিলে আপনার নিজরে ক্ষতি তেওঁলোকক মারার বিধান নাই কেবল মহব্বত আর আদর দি তেওঁলোকক ভাল করিব লাগব কক হসানে মিছা মোর বন্ধু সকল আমি সদায় কই থাকো স্ত্রী সকলের দোষ আসলে তো দোষ নহয় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ পাকে কইছে নারী সকলের উপর তোমালোকৰ হাকিম বানাই দি দিছো তুমি হলা রাখাল তুমি হলা রেজিস্ট্রার তুমি হলা হাকিম তুমি হলা রাখওয়াল তোমার নেতৃত্বত থাকিব আমার নেতৃত্বত মহিলা সকল আমি নেতৃত্বত না রাখি ফেলাই পর্দাত না রাখি ফেলাই হুজুরক ওয়াজ করিবলৈ দিলে কাম নহব আজির পরে নিয়ত করক আমার মহিলাকে আমি পর্দাত রাখিম ইনশাআল্লাহ মনত থাকিব নাকি ইনশাআল্লাহ মনত থাকিব পুৱাত উঠি পেলাই তো আকৌ নকব যাচোন বিড়ি তুলইয়া দোকানত যাচোন অলপ নিজে রাতে শুই থাকে 8টার আগত নুঠে গাৰুৰ তলত যেতিয়া বিড়িৰ মুঠাটো নাপায় তেতিয়া কয় যাচোন দোকানত যাচোন এক মুঠা লইয়া দোকানত যেতিয়া পুৱা বেলাত বিড়িৰ কাৰণে গল যাওয়ার লগে লগে ঘৰৰ মানে ওচৰে পাজৰে আছে না নহয় বৌ আজি দেখোন ভাল দেখা যায় জোরকে কক হসা না মিছা ঠাট্টা করে দিলে মোর মা বনি সকল স্বামী স্ত্রীর মহব্বত আমি করিব লাগিব না নাই এই সম্পর্কটো বিরাট ডাঙর একটা সম্পর্ক পৃথিবীর সকল সম্পর্কর আগত হল স্বামী আর স্ত্রীর সম্পর্ক জোরকে কক সুবহানাল্লাহ এইজন ছোৱালী এইবাৰ আগুৱাই যাও কন্যার পৰা বধূ হল বধূর পৰা মা হল সুবহানাল্লাহ কক কি হল মা হল স্বামীর ঘৰত গুচি যাওয়ার পিছত যেতে এজন ছোৱালীয়ে একটা কন্যা বা পুত্র সন্তান পৃথিবীর মানুহক দান করে দিলে আল্লাহর নবী রহমতের নবী কলে পুরুষৰ ভৰিৰ তলত থাকে স্যান্ডেল আর জুতা কিন্তু এজন মহিলা যেতিয়া সন্তান দিয়ে তেতিয়া তেওঁৰ ভৰিৰ তলৰ পৰা জুতা আৰু স্যান্ডেলটো গুচাই ফেলাই আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল সেইজন মাকৰ ভৰিৰ তলত সন্তানৰ জান্নাত দান করে দিয়ে কক সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হুজুরে রেডি করে আনার ব্যবস্থা করেন আমি সাফাই আনতেছি লা ইলাহা লা ইলাহা একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا আমার বন্ধু সকল মুরব্বী সকল মই কবলৈ গৈ আছিলো এজন সন্তান যেতিয়া জন্ম দিলে
মাকর ভরির তলর পরা জুতা আর স্যান্ডেল গুছাই ফেলাই আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে মাকর ভরির তলত আল্লাহর জান্নাত আল জান্নাতু তাহাদা আকাদা উম্মাহাতিকুম মাকর ভরির তলত আল্লাহর জান্নাত সন্তানের কারণে দি দিলে কক সুবহানাল্লাহ। মা আর দেবতা ঈমান ডাবার বস্তু নবীজি কইছে তুমি মাকর চেহারার ফালে এবার লক্ষ্য করা দেবতার চেহারার ফালে তুমি এবার লক্ষ্য করা কেন কই লক্ষ্য করিবা দাঁত কির মিরাই নাকি কই বুড়াটুয়ে মুখ খাই দিলে আছে না এরকম কেন কয় কিছুদিন আগত পালো লড়াই দেউতাকক মারি পেলাইছে মাকক লই পেলাই গুৱাহাটী টাউনত পেলাই থৈ আহিছে কথা কক হসানে মিছা রহমতর দৃষ্টি দিব লাগিব আপনি খেয়াল করিব লাগিব মোর দেউতা জীবনটো আমার কারণে বিলীন করে দিলে মোর মাকে কিমান কষ্ট করি আমাক লালন পালন করিলে মোর মাকৰ চেহারাটো আজিৰ পৰা 10 বছর আগত ইমান ধুনিয়া আছিল মা দেউতাৰ চেহারাটো ইমান ধুনিয়া আছিল দেউতাৰ দাড়ি বিলাক পকি গল দাঁত বিলাক পৰি গল দেউতা আৰু কি জানি দুনিয়াৰ মাজত না থাকে দেউতাৰ মুখৰ ফালে এনেকুৱা এটা ৰহমতৰ দৃষ্টি যদি আপুনি দিব পাৰে আল্লাহৰ নবীয়ে কৈছে আপোনাৰ আমলনামাত একটা মকবুলিয়াত হজর সওয়াব লিপিবদ্ধ করে দিব নবী যে হাদিস জাতীয় পাঠ করিলেন সাহাবাগণে কলে নবী দুবার যদি কোনো ভাই চাই আল্লাহর নবী কলে দুবার হুজুর দুবার সালেও 2টা হজর সওয়াব তিনবার সালেও 3টা হজর সওয়াব দিনটো যদি 1000 বার দেউতা আর মাকর মুখর ফালে যদি কোনো সন্তানে রহমতের দৃষ্টি দিয়ে 1000টা হজর সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিব পক সুবহানাল্লাহ কিন্তু আমি উল্টা আমি সবটা ঈদ ভাল হহুরর লগত ভাল তাওর লগত ভাল মাওর লগত ভাল কিন্তু মার দেউতার লগত ভাল নয় কক হসানে মিছা বজারত যাই ফেলাই বিচারি থাকিব কোনবাই কইছে তোর হহুর আহিছে হয় নাকি গোটেই বজারটো বিচরি থাকিব বিচারি থাকিব কত পাই ফেলে দেখো হাতত ধরি ফেলে টানি লই মিষ্টির দোকানত লই যাব যাই ফেলে মিষ্টি আটা দিব গোল্লা খাই থাক মিষ্টি আটা দিব শহুরে কই আছে আর নাখাও নাখাও আর চকু দি ইশারা দি ফেলে দোকানি কই আছে দি দি জোরকে কক হসানে মিছা আর দেউতাকে বাজারত ঘুরি আছে এটা লাল চা খোয়ার পয়সা পকেটত নাই 10 টাকা তাক নিদিলে তেনেকুৱা সন্তান এদিন এখন অনুভৱ কৰিব লাগিব মই কোৱা নাই তুমি শহুৰক ভাল নাপাবা শহুৰক তুমি বেয়া নাপাবা বেয়া পোৱা এইটো কোৱা নাই কিন্তু তোমাৰ দেউতা আৰু মাকৰ দায়িত্ব তোমাৰ বহুত বেছি তিনিজন ভাই ককায়ক কিবা কাৰণত হয়তো বেলেগ বেলেগ হৈ গৈছে হবই এইটো পৃথিৱীৰ নিয়ম বেলেগ বেলেগ হৈ গৈছে মাৰ দেউতা এজনৰ লগত আছে তেও দুৰ্বল সবল বিলাকে চাব কি খাই আছে আৰু ঘূৰি আছে গাড়ী ঘোড়া লৈ ফেলাই ঘৰৰ ভিতৰত চাব হুস হুস শব্দ হৈ আছে আৰু মাকৰ ঘৰৰ চুলাত আগুন লগা নাই জুই লগা নাই খবৰ নলয় কক হসানে মিছা তুমি বেলেগ হৈছা থাকা কোনো কথা নাই মাকৰ বেমাৰত তুমি চিকিৎসা কৰা বিদা কথা আহি পেলাই অলপ মাত দিয়া ইমান কুলংগাৰ লৰা মই পাইছো মাকক মা বুলি মাত নিদিয়ে দেউতাক দেউতা বুলি না মাত নিদিয়ে ইমান কুলংগাৰ মই পাইছো মা দেউতাকক তেওঁলোকে ভাল ব্যৱহাৰ নকৰে আল্লাহ পবিত্ৰ কোৰানত কৈছে কুল্লাহুমা কাউলান কাৰীমা তোমাৰ মা আৰু তোমাৰ দেউতাৰ লগত উচ্চ আৱাজত তুমি কণ্ঠ উচা কৰি কথা ক'ব নোৱাৰিবা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে অসুবিধা পাই আছে নাকি আর পবিত্র কোরআনত কইছে ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ কই আছে আমি রব্বুল ইজ্জতুল জালালের পক্ষর পরা তরফর পরা চূড়ান্ত সিদ্ধান্ত
কোনো নটর বটর নচলিব শিলমোহর মাৰি দিয়া গৈছে লাহা মাৰি দিয়া গৈছে আপোনালোকে লাহা বুজিব যিবিলাক মানুহে ভোট লৈছে কেন্দ্ৰত যাই পেলাই ভোট লৈছে অফিচাৰ হৈছে প্ৰিসাইডিং অফিচাৰ পুলিং অফিচাৰ পুজিং এজেন্ট ফাৰ্ষ্ট পুলিং সেকেন্ড পুলিং থাৰ্ড পুলিং হৈছে বা হয়তো বা কোনোবাই যদি তার দায়িত্বত আছিল আপোনালোকে জানিব পাৰিব ভোট যেতিয়া লোৱা শেষ হৈ যায় শেষ হোৱাৰ পিছত এটা কাগজ এনেকৈ পাৰি পেলাই প্ৰিসাইডিং অফিচাৰে সহি কৰে এজেন্ট সকলে সহি কৰি পেলাই তাত এটা স্কেলৰ নিচিনা বস্তু গৰম কৰি তাত মাৰি দিয়ে সেইটোক লাহা বুলি কয় লাহা মাৰি দিয়াৰ পিছত সেইটো একমাত্ৰ ইলেকশন কমিশনাৰ সকলে খুলিব পাৰিব আৰু কোনেও খোলাৰ আৰু দাদাগিৰি নাথাকে শেষ ইয়াৰ পিছত আৰু কোনো দাদাগিৰি নাই আল্লাহ রব্বুল ইজ্জত জালালে দাদাগিরি বন্ধ করে দি ফেলাই কইছে আমি আল্লাহর পক্ষর পরা আমি আল্লাহর তরফর পরা কেবলমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত আমি আল্লাহর ইবাদতর পিছত তোর মা আর দেউতার খেদমত করিবি বুঝি পাইছো কথা বুঝি পাইছে কার খেদমত করিব লাগিব মা আর দেউতার খেদমত করিবি ইয়ার শ্বশুর আর শাশুড়ির কথা আইছে নাকি কক পীর মা আর পীরর কথা আইছে নাকি আমির সাহেব আর পীর সাহেবর কথা আইছে নাকি বক্তা সাহেব আর দেওয়ানি সাহেবর কথা আইছে নাকি মা আর দেউতার কথা আহিছে মই কোৱা নাই আপনি আলিমক ইজ্জত নকৰিব পীরক ইজ্জত নকৰিব সম্মান নকৰিব শ্বশুর শাহুৰিক আপনি ইজ্জত সম্মান নকৰিব সেইটো মই কোৱা নাই তেওঁলোকক আপনি সম্মান কৰক এতিয়া যদি মই কৈ দিওঁ আপনি সকলো বন্ধ কৰি দিয়ক তেনেহলে তো মোৰে ক্ষতি বেছি কি হ'ব হয় না নহয় আলিম সকল মই যে দাওয়াত সৎ না পাম সব দাওয়াত বন্ধ হয়ে যাব কথা ভাষালে মিছা গতিকে সকলকে সম্মান করক কিন্তু মাকৰ সম্মান সকলের উপরত কক ভাষালে মিছা আপনার মা আপনার কারণে দোয়া করেছে আপনার 100% গ্রান্ট হয়ে যাব মই আলোনা মৌলানা আনোয়ার হুসাইনক আপনি ঘরত মাতি পেলাই আপনি খোয়াব চড়াইটো আপনি জবে করেছে একদম কলিজা কিনে দি দিছে ভাল ভাল বস্তু দি দিছে একদম বাটি ভর্তি করে দি দিছে মই খাম এটাকে খাই আছো খাই পেলাই আত্মা ভর্তি করে এই একদম কণ্ঠলৈকে খাম আর ঘরের পর যেতে ওলাই আহিম বেটাত খানাটো ঠিকই দিছিলি যদি ঝালটো অলপ কম হল হেতেন মাংস সব খাই শেষ করে দিল হেতেন ঝালটো অলপ বেশি হয়েছিল বেটা কিন্তু দোয়া করিছো একটু কবুল হবও পারে না হবও পারে কিন্তু আপনার মা আর দেউতাই যদি দোয়া করে এই দোয়া 100% কবুল 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 ইয়াত কোনো সন্দেহ নাই জোরকে কক সুবহানাল্লাহ কি পার্সেন্ট কবুল 100% কবুল আমি দোয়া যত লব লাগে তাত আমি নলও চুমা যত খাব লাগে আমি তাত চুমা নাখাও যিখন ভৰিৰ ধূলা আমি লৈ পেলাই মুখত মাখিব লাগে তাত আমি নাযাও আমি ওই ঠাই যাও যিটোৰ গ্যারান্টি নাই যিটোৰ কোনো গ্যারান্টি নাই আপুনি যাব লাগিলে মাকৰ ভৰিৰ তলত যাওক হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তেওঁৰ নাম আপোনালোকে নিশ্চয় শুনিছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যেতিয়া সৰু আছিল অলপ কম বয়স আছিল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একদম সৰু যেতিয়া আছিল তেতিয়া এদিনাখন মাদ্রাসাৰ পৰা ঘৰত গৈছে ঘৰত যাই ফেলাই তেওঁ বাগাৰ দিছে ইতিমধ্যে দেখে তেখেতেৰ মা তাহাজ্জুদৰ নামাজ পঢ়ি ফেলাই সুন্দৰকৈ টোপনিৰ পৰা উঠি তাহাজ্জুদৰ নামাজ পঢ়িলে ওযু কৰি ফেলাই কম্বলখন গাত দি ফেলাই টোপনি গল হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তেখেতে উঠিলে তাহাজ্জুদৰ নামাজ পঢ়িলে নামাজ পঢ়ি ফেলাই আহি ফেলাই আস্তে 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 ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তেখেতৰ মাকৰ ভৰিৰ সাইডৰ পৰা কম্বলটো উঠাই ফেলাই মাকৰ ভৰিৰ তলত চুমা খাবলৈ আৰম্ভ কৰি দিলে সুবহানাল্লাহ ইয়াত কব নালাগে জোৰকে কক সুবহানাল্লাহ কত চুমা খালে জোরকে কক মাকর ভরির তলত কত চুমা খালে মাকর ভরির তলত চুমা খালে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মাকে কবলে ধরিলে ও বেটা ভাষা কিয় চুমা খোৱা যিখন মুখেৰে তুমি আল্লাহৰ কালাম পবিত্ৰ কোরআন পড়া যিখন মুখেৰে নবীৰ হাদিস পড়া সেইখন মুখেৰে মোর ভৰিৰ তলত তুমি কিয় চুমা খাই আছা হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দিনাখন উত্তর দিছে মা তোমার ভৰি
ভরির তলত মই চুমা খোৱা নাই, তোমার ভরির তলত মই চুমা খোৱা নাই। আমার নবীয়ে কইছে মাকর ভরির তলত আল্লাহর জান্নাত, সেই জান্নাতটোত মই চুমা খালো। আমি চিনি না পালো মায় আমাক কেনেকে দুনিয়াত লালন পালন করিলে। আপুনি অলপ লক্ষ্য কৰক মোৰ বন্ধুসকল, আপুনি অলপ লক্ষ্য কৰক মাকে কিমান দৰদ আৰু মহব্বত কৰি আমাক লালন পালন কৰিলে। কক ঠিক না বেঠিক? জোৰকে কক সুবহানাল্লাহ, নারে তাকবীর।